গুড মর্নিং বন্ধুরা, কুচবিহার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝর্ণা বলছি। তো আজ বুধবার, এখন বাজে সকাল 6টা। তো সকালে উঠে ছাগল বের করে নিয়েছি, বের করে এদিকে চলে আসলাম। এখন চলে যাব উঠোন ঝাড় দিতে। আর আমার ভিডিওটা দেখে আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো এখন চলে যাব বাড়ির দিকে। তো বাড়িতে চলে এলাম। তো এসে দেখো উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। সবার প্রথমে উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর অন্যান্য কাজ করে নেব। তো আমার উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। তো চলে আসলাম কলের পাড়ে বাসন মাজতে। তো দেখো বাসনগুলো মেজে নিব, তারপর রান্নাঘরে চলে যাব। তো তো বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর বাসনগুলো এখন মাজা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধুয়ে নেব। তো বন্ধুরা, বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আমার দেখো ভাত হয়ে গেছে। আর এখানে শোলা কচু ভাজা করছি। আর এখানে আগেই কুকারে মাটি ল্যাপ দিয়ে মিক্স ডাল বসিয়ে দিয়েছি। উনুনে করেই মাটি ল্যাপ দিয়ে কুকারে করে মিক্স ডাল বসিয়ে দিয়েছি। গ্যাস নেই, তাই উনুনেই সিদ্ধ করে নিয়েছি ডাল। তো শোলা কচু ভাজা মিক্স ডাল রান্না করে নেবো। আজকে সকালে রান্না হচ্ছে এটাই। আমার রান্না শেষ। এখানে মিক্স ডাল রান্না করেছি, আর এদিকে শোলা কচু ভাজা করেছি। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। রান্না খাওয়া তো হয়েই গেছে, এখন বাজে বেলা 12টা। তো এদিকে দেখো হাঁড়ি কড়াই নিয়ে চলে আসলাম কলের পাড়ে। এখন হাঁড়ি কড়াইগুলো মেজে নেব, নোংরা হয়েছে। কাজে যাওয়ার কথা ছিল, তো কাজে যাওয়া হলো না, ক্যান্সেল হয়ে গেছে। আজকে নাকি কাটবে না। তো এখন হাঁড়ি কড়াইগুলো পরিষ্কার করে নেব, রান্নাঘরটা লেপে নেব। তোমার ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো ছাগলগুলো ঘাস খেয়ে এসেছে মাঠের থেকে। এসে দেখো গরম লেগেছে, এভাবে পাকার মধ্যে শুয়ে আছে। ছাগলের বাচ্চা দুটো উপরে বারান্দায় শুয়ে আছে। প্রত্যেক দিনই এরকম করে পাকা বারান্দায় শুয়ে থাকে। এতক্ষণ কলের পাড়ে শুয়েছিল, তাই এখন কলের পাড় থেকে তুলে দিলাম। এখন এইখানে পাকাটার মধ্যে শুয়ে আছে। এখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তাই এখানে শুয়ে আছে। গরমের দিনে রৌদ্র উঠলেই এখানে শুয়ে থাকে। তো চলো আমি এখন হাঁড়ি কড়াইগুলো মেজে নিব, খুবই নোংরা হয়েছে। তো বন্ধুরা, তোমরা তো সবাই দেখেইছো সকালে রান্না হয়েই গেছে। তো কাজে যাওয়ার কথা ছিল, কাজে আর যাওয়া হলো না। তো এদিকে ভাবছিলাম যে হাঁড়ি কড়াইগুলো নোংরা হয়েছে, তো আজকে হাঁড়ি কড়াইগুলো মেজে নেই। তাই হাঁড়ি কড়াই বের করে কলের পাড়ে বসে গেলাম মাজতে। আর ওই দিকে রান্নাঘরটাও নোংরা হয়েছে। তো হাঁড়ি কড়াই মেজে তারপর রান্নাঘর লেপে নেব। আর দুই ছেলেও খাওয়া দাওয়া করে দুই ছেলেও চলে গেছে স্কুলে। তোমাদের দাদা ভাইও চলে গেছে কাজে। তো আমি এখন বাড়িতে একা বসে রয়েছি, তাই ভাবছি বসে বসে এই সব কাজগুলো করে নেই। আর পুরো বাড়িটা লেপা মোছা থাকলে বেশ ভালোই লাগে। এমনি তো বর্ষাকাল, একটুখানি বৃষ্টি হলেই পরে একদম বাড়িটা দেখতে একদম খুব খারাপ হয়ে যায়। তাই একটু লেপলে মনটা খুব ভালো লাগে। তাই একটু রান্নাঘরটাও লেপে নেব। তো দেখো মাজা শেষ আমার, কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর এটা লোহার কড়াই, তাই একটু কালো কালো থাকে। এখন যে হাঁড়ি কড়াই মাজা শেষ, এখন রান্নাঘরে চলে আসলাম মাটি জল নিয়ে। মাটি গুলিয়ে নিয়েছি, এখানে গোবর নিয়ে নিয়েছি। তো
তো চুলো লেপতে গেলে গোবর আর মাটি দিয়ে চুলোগুলো লেপিয়ে নিব, নোংরা হয়েছে। মাটি আর গোবর একসাথে লেপ করে নিলে ভালো হয়। গোবর আর মাটি এভাবে মেখে লাগিয়ে দিব চুলোর মধ্যে, নাহলে ভেঙে পড়ে যায়। গোবরটা লাগিয়ে দিলে একটু শক্ত শক্ত ভাব হয়। তো আমার রান্নাঘর লেপা শেষ হয়ে গেছে। তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। শুভ দুপুর।